বান্দা এটা তোমার 2 হাতের কামাই। আপনি বুঝেন ও 5ই আগস্ট মারা যাওয়ার কথা, ওকে আল্লাহ কেন নেয় নাই? এই জন্য নেয় নাই, এগুলো দেখার জন্য ওকে বাঁচাই রাখছে। কারণ ও মানুষকে একবারে মারছে, আর আল্লাহ ওকে তিলে তিলে মারবে। কথা বুঝতে পারছেন? কারণ যে মানুষগুলাকে 12 বছর, 13 বছর, 15 বছর, 16 বছর এই যে আয়না ঘরে রাখছে, তারপরে আপনি জেলে রাখছে, ওই মানুষগুলি রাতে ঘুমায় নাই, তার স্ত্রী রেখে গেছে, তার সন্তান রেখে গেছে, তার সংসার রেখেছে, সমাজ রেখে গেছে, এগুলি সে মনে করে সারা রাত মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আর আল্লাহ ওই চোখের পানিগুলি জমিয়ে রাখছিল ওর জন্য। এখন সেই ফল পাচ্ছে, ও যে গাছ লাগাইছে সেই ফল ও খাচ্ছে। অতএব ও তিলে 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 মারা যাবে। ও একবারে মারা গেলে তো বাচ্চা যাইত, ও একবারে মারা যায় না। এটা আল্লাহ ওর জন্য রাখছে, এটাও 2 হাতের কামাই। এটা আল্লাহই বলছে জহর আল ফাসাদ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছে আমার ধরা খুব কঠিন ধরা। এই ধরা থেকে বান্দা তোমরা বাঁচতে পারবে না যদি তোমরা জুলুম করো মানুষের উপরে। তো এত জুলুম করেছে, যার কারণে আজকে ওর এই পরিণতি হচ্ছে। আপনারা দেখবেন ও চলে গেছে, ভালো কথা, তুই সেখানে চুপচাপ থাক। আর তুই তো, তোর নামে যদি বাংলাদেশটা লিখে দেওয়া হয়, তুই তো আসবি না, তুই তো আসবি না। তাহলে কেন ওখানে উল্টাপাল্টা কথা বলস? আর কথা বলে আজকে দেখেন কতগুলি বাড়িঘর ভাঙা গেল, কত নেতাকর্মীদের বাড়ি ভাঙছে, কত সম্পদ এই দেশে নষ্ট হয়েছে। এখন এই সম্পদগুলি নষ্ট হয়ে যাবে, আর ও বিশ্বের কাছে এই আপনাদের এই ভিডিওগুলো তুলে ধরবে যে আমার উপরে এই জুলুম করছে বাঙালিরা, সহানুভূতি নেওয়ার জন্য, ভালোবাসা নেওয়ার জন্য। হ্যাঁ, ও এই আমাদের ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য এগুলাকে এখন এই বিশ্বের কাছে তুলে ধরবে। অতএব ও যে খারাপ, সে সব সময় খারাপ, বুঝছেন? ও কোনো দিন ভালো হতে পারবে না। তুই যদি গণভবনে যদি মারা যাতি, তোর নামে ইতিহাস লেখা যাইতো, তোর নামে ইতিহাস লেখা যাইতো। কিন্তু আজকে জাতি কি লাগবে? আপনার ইতিহাস পড়ছেন, আমরা ইতিহাস পড়ছি, কিন্তু ওর নামে কি ইতিহাস লাগবে? অতএব ওর পতন এত আরো কত করুণ যে আছে সেটা আল্লাহ ভালো জানে। আমি বলবো যারা এখনো ওর পক্ষে হইয়া এই দেশের মানুষের কথা বলে, তারা ভুল করতেছে, ভুলের স্বর্গে আছে। তাদের তওবা করে তাদের ভালো পথে আসা দরকার এবং ওকে সম্পূর্ণ বয়কট করা দরকার। এটা আমি জাতিকে বলবো যে এই শেখ হাসিনার নামে আপনারা আর স্লোগান দিয়েন না, ওর নামে আর কোনো বন্দনা গায়েন না, আপনারা ভুল করেন না। এই জাতিকে আর আপনারা এই পিছন দিয়ে টেনে নিয়েন না। আর এখন সামনে যারা আসবেন তারা একটু সচেতন হন যে মানুষের জুলুম করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষের নির্যাতন করে কেউ কোনোদিন চিরস্থায়ী হতে পারে না। রাত যতই বড় হোক একবার সকাল হবেই। অতএব আমি বলবো এই জাতিকে এখন সতর্ক হওয়ার জন্য, সামনে যারা আসবে তারা যেন ইনসাফের সাথে দেশটা পরিচালনা করার মন মানসিকতা নিয়েই আসেন। তারা যেন ওরকম খোঁচামারা কথা না বলেন এবং মানুষকে হিট লাগায় কথা না বলেন। কারণ আল্লাহ মুখ দিয়েছে, এই মুখটা কিন্তু মানুষের সবচেয়ে বড় শত্রু। আপনার শত্রু আপনার মুখ। আপনি যদি এই মুখটাকে সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, এই মুখ আপনার ধ্বংস হওয়ার জন্য, আমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। অতএব আমরা যেন এমন কথা না বলি, এমন কাজ না করি, এমন কর্ম না করি যাতে মানুষ কষ্ট পায়। জিহ্বা দেখেন আল্লাহ তৈরি করছে, এটা কোনো হাড্ডি দেয় নাই, নরম একটা মাংস। সেই নরম মাংস দিয়ে শক্ত কথা বলে মানুষের হৃদয় আঘাত করা ঠিক না। কারণ মানুষের ভিতর থেকে যে অভিশাপটা আসে, এটা আল্লাহর মধ্যে, ওই ব্যক্তি হইল মজলুম, সে মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। অতএব আমরা যেন মানুষের সাথে ভালোভাবে চলি এবং নিয়তটাকে সহি রাখি। এই দেশটার যেটা প্রাপ্য, সেই প্রাপ্য দিনে এই দেশের মানুষকে আমরা বুঝিয়ে দেই, তাহলে আমরা ভালো থাকবো, দেশ ভালো থাকবে। আমার এই প্রত্যাশা রেখে আমি শেখ হাসিনাকে বলবো যে আপনি ওখানে বসে তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, এই জাতির কাছে ক্ষমা চান। আপনাকে পার দেবে না জাতি, আপনার জাতি মাফ করবে না। কারণ আপনি বিডিআর বিদ্রোহ যে সমস্ত মানুষ মারছেন, সেই সমস্ত সেই সমস্ত স্ত্রীরা আজকে দেখেন, আপনারা দেখছেন যে 14 দিনের স্ত্রী, বিবাহের স্ত্রী 16টা বছর অপেক্ষা করছে। এই 16টা বছর তার জীবন থেকে চলে গেল, শেখ হাসিনা কি জবাব দেবে আল্লাহর কাছে? কি জবাব দেবে ওই ভদ্র মহিলার কাছে? কি জবাব দেবে ওই ভদ্রলোকের কাছে? যেই বাচ্চাকে গর্বে রেখে গেছে, বাবা জেলে গেছে, 16টা বছর পরে বাচ্চা জন্ম ভূমিষ্ঠ হয়েছে, 16 বছরের বাচ্চা এসে পাইছে, ওই বাচ্চা 16টা বছর বাপের চিহ্ন থেকে বঞ্চিত হয়েছে, সে আল্লাহর কাছে কি জবাব দেবে? ওই বাচ্চাটার কাছে কি জবাব দেবে? অতএব ওকে আমরা মাফ করলেও আল্লাহ মাফ করবে না। অতএব আপনারা ওকে বলে দেন যে তুমি ওখানে বসে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাও। যদি আল্লাহ তোমাকে মাফ করে, জাতি তোমাকে মাফ করে দিবে, কিন্তু আমার মনে হয় আল্লাহ মাফ করবে না, জাতি ওকে মাফ করবে না। আর আমরা এই যে এটা দেখেন আপনি, ও যদি 5ই আগস্ট টিকে থাকতে পারতো, কয়েক হাজার মানুষ আরো মারা যাইতো। সেই লাশগুলি কোথায় যাইতো? ওই লাশগুলি ওইখানে গোপন করতো। এই সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গা মানাই রাখছে ওই কারণে। এখানে আমি যেটা দেখলাম, শোনেন, ও পিছনে যে কাজকর্মগুলো করছে তাতে বোঝা যাচ্ছে যে যে খারাপ মানুষ তার পক্ষে সবকিছু সম্ভব।
কারণ ও তো বিশ্ব খারাপ, বিশ্ব বেহায়া। ওর ক্ষমতা ও বলছে না আমি শুধু পাওয়ার চাই, পাওয়ার। ও পাওয়ারের জন্য সবকিছু করতে পারে। এখানে আমি যে টাঙ্কিটা দেখলাম, এই পূর্ব মাথা থেকে পশ্চিম মাথা পর্যন্ত টাঙ্কি, এত বড় টাঙ্কি একটা বিল্ডিং এ লাগবে কেন? আমার মনে হয় এখানে ভিতরে যদি কোনো মানুষ নামাই দেওয়া হয় আরো কিছু আবিষ্কার হবে। এখানে যদি ফায়ার সার্ভিস আইন না, এখানে এইগুলো তদন্ত করা, তদারকি করা হয়, আমার মনে হয় কিছু আবিষ্কার হবে। আমি এই স্বরাষ্ট্র এইকে বলবো যে আপনারা এখানে ফায়ার সার্ভিস নামাই দেন, নামাই ভিতরে তদন্ত করেন, তদারকি করেন, কিছু না কিছু আবিষ্কার হবে। কারণ ও ভালো না, ওর চিন্তা ভাবনা ভালো হতে পারে না। ধন্যবাদ।